Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7. আশা করি তোমরা এই ক্লাসটার অপেক্ষা অনেকে ছিলে, কিন্তু এই ক্লাসটা কিন্তু অলরেডি একটা পেইড ব্যাচ আমি লঞ্চ করেছিলাম বিনা পয়সায়, যেটা সবাই তোমরা চাইলে ফ্রিতে দেখতে পেতে। কিন্তু অনেকে আবার ব্যাচে যাব আলিশি, তো চলো বাদই দাও। কিন্তু তোমাদের জন্য আমি ইউটিউবে সেই সেম ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক আজকের এই টপিক, সেটা হচ্ছে নোটস কিভাবে বানাবে। আলটিমেটলি নোটস যদি না বানাও ধরে রাখবে এই বছর হাত থেকে গেল, এই বছরও কিন্তু সুযোগ হবে না। আমি তোমাদের শুভাশিস স্যার, প্রায় 10 বছর ধরে হতে চলেছে, প্রায় 10 বছর, 8 বছর ধরে তো পড়াচ্ছি এমনি নর্মালি বিভিন্ন জায়গায়। তো প্রায় 8 বছর ধরে তোমাদের এই পরীক্ষাগুলোর জন্য পড়িয়ে আসছি। তো চলো দেখা যাক কেন হ্যান্ডরিটেন নোটস বানানো উচিত। হ্যান্ডরিটেন নোটস তোমার বানানোর পিছনে কয়েকটা কারণ। এক, স্মৃতিশক্তি বাড়ায়। তুমি যত বেশি সেন্সারি অর্গান তোমার পড়ার পিছনে লাগাবে তত বেশি ভালো মনে থাকবে। সাধারণত আমরা পড়ার সময় খালি কি করি, আমরা খালি দেখি, বইটা নিয়ে দেখছি, তাতে যত ভালো না মনে থাকবে, ওই বইটা দেখার সাথে সাথে যখন আমরা কথা বলবো, যখন আমাদের মাউথও অ্যাক্টিভেট হবে, যার ফলে আমরা কান দিয়ে শুনতে পারবো পড়াটা, আমাদের কান অ্যাক্টিভেট হবে, তখন আমরা বেটার আরো ভালো মনে রাখতে পারবো। যখন আমরা সেখানে লিখে পড়বো, আমাদের টাচ অর্গানও কি হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাবে, তার ফলে আরো ভালো আমরা মনে রাখতে পারবো। তো আমাদের 5খানা সেন্সারি অর্গানের মধ্যে যত বেশি তুমি সেন্সারি অর্গানকে অ্যাক্টিভ করতে পারবে পড়ার সময়, তত বেশি ভালো তোমার মনে থাকবে। কারণ আমরা যখন পড়াশুনো করি বা কোনো কাজ করি, কোনো একটা সেন্সারি অর্গান তার কানেকশন যদি কেটে যায়, সেটা মনে রাখার জন্য ধরো সেই কানেকশনটা কেটে গেছে, তখন অন্য সেন্সারি অর্গান সেটার সাথে কানেক্ট করিয়ে দেওয়ার চেষ্টা করে। তার ফলে আমরা যত বেশি সেন্সারি অর্গান অ্যাক্টিভেট করাবো, তত বেশি সম্ভাবনা থাকবে যে আমাদের পড়াটা তত ভালো মনে রাখার। তো তাই জন্য স্মৃতিশক্তি বাড়ানো একটা বড় কারণ এই নোটস বানানোর পিছনে। নোটস যখন বানাবে তোমার, তখন হ্যান্ডও অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। বড় সিলেবাসকে ছোট একটা গুরুত্বপূর্ণ নোটের মধ্যে নিয়ে আসা। অলওয়েজ আমি একটা কথা বলি, 100 পেজের নোট 10 পেজে নিয়ে আসতে পারলে সেটাই নোটস হয়েছে, আদারওয়াইজ সেটাকে নোটস বলা যাবে না। যদি আমি পড়াচ্ছি ধরো 20 পাতার একটা পিপিটি পড়ালাম, তুমি সেই 20 পাতাই ধরে 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 লিখে গেলে, তার মানে তুমি নোটস বানাওনি, তুমি বই লিখেছো একটা, তার কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই। যখন আমি 100খানা পেজ পড়াচ্ছি, সেই 100খানা পেজকে তোমাকে 10 পেজে আনতে হবে, তাহলেই তুমি নোট বানিয়েছো এবং সেটাই তোমার লাভ হবে। কারণ তোমার রিভাইজ করার টাইম পাবে, অ্যাক্টিভ লার্নিং করার টাইম পাবে তুমি। অ্যাক্টিভ লার্নিং কি? আমরা যখন রিভাইজ করি, আমরা তখন কি করি, আবার ধরে ধরে মুখস্থ করি না। রিভাইজ মানে হচ্ছে খালি পাতাটাকে দেখা, ভালো করে বোঝা এবং একটা রাফ হাত চালাতে থাকা। তুমি যখন রিভাইজ করা মানে কি, একটা নোটস আছে, সেটা তোমার মনে আছে কিনা চোখ বন্ধ করে তুমি লিখতে থাকবে আর নোটসটা মিলিয়ে নেবে, হ্যাঁ ঠিক আছে ওকে। স্যার সুন্দর করে লিখতে হবে, একদম না, রাফ হাত চালাও, একটা রাফ খাতা রাখবে এবং হ্যান্ডরিটেন নোটসটা যাতে পারফেক্ট থাকে, যেখানে তুমি অন্তত বুঝতে পারছো, সেটুকুনি হলেই হবে। আর কি, শেষ মুহূর্তে রিভিশন সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে কি, তোমার হ্যান্ডরিটেন নোটস। হ্যান্ডরিটেন নোটস না থাকলে তুমি শেষ মুহূর্তে রিভিশন কখনো দিতে পারবে না। তো আলটিমেটলি রেজাল্ট কি, তুমি ফেল করবে। তোমাদের মধ্যে যারা যারা আগের বছর এএনএম জেএনএম বলো বা জেনপাস পরীক্ষা বলো, যেই পরীক্ষায় ফেল করেছিলে, ভেবে দেখো তুমি হ্যান্ডরিটেন নোটস বানাওনি, না হলে তুমি মক টেস্ট দাওনি। এই দুটোর মধ্যে যে কোনো একটা তুমি করেছোই করেছো। যারা যারা আগের বছর ফেল করেছো, একবার মিলিয়ে দেখো, এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা করেছো বা দুটোই করেছো, হ্যাঁ কি না? যদি উত্তর হ্যাঁ হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তো দেখবে উত্তর আসবে হ্যাঁ। ক্লিয়ার? এবার আসছি কখন হ্যান্ডরিটেন নোটসটা বানানো উচিত। হ্যান্ডরিটেন নোটস অলওয়েজ, দেখো উপরে যেটা লেখা, কনসেপ্ট বোঝার পরে, প্রথমে পড়তেই নয়, বুঝে নিয়ে লিখবে। হ্যান্ডরিটেন নোটস বুঝে নিয়ে লিখলে তাহলেই তুমি বুঝতে পারবে যে কতটা তোমার লেখা উচিত, কতটা লেখা উচিত না। তাই জন্য কি, আগে বোঝা, তারপরে বাছাই, তারপরে লেখা, এইটা প্রসেস হওয়া উচিত। সেকেন্ড পয়েন্ট, এমসিকিউ করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ভুল হলে
যেটা তুমি ভুল করেছো বা যেই তথ্য তোমার কাছে নতুন খালি সেইটা জাস্ট কি পয়েন্ট হিসাবে নোটে লিখে নাও। তোমার আগে যে হ্যান্ড রিটেন নোটসটা লেখা আছে তার সাথে জাস্ট অ্যাড অন করবে, এটার কথা হচ্ছে অ্যাড অন করা, তুমি খালি অ্যাড অন করো। ওকে, ক্লিয়ার? আর কি, আর আমরা দেখতে পাবো নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কি রিভিশনের সময় শর্ট নোটস কিভাবে নেবে। ফ্লো চার্ট বানাও, টেবিল বানাও, ওয়ান লাইনার ফরম্যাটে বানাও। আমি বলবো ওয়ান লাইনারও নয়, আরো ছোট কিছু ফরম্যাটে বানাও। ম্যাক্সিমামটা ফ্লো চার্ট টেবিলের মাধ্যমে করার চেষ্টা করো, এবং ওয়ান লাইনারও নয়, দরকার পড়লে ওয়ার্ডে বানাও। ওয়ার্ডের মাধ্যমে জাস্ট একটা ওয়ার্ড তোমার পুরো সেন্টেন্স কমপ্লিট, তুমি বুঝতে পেরে যাবে, এইরকম ভাবে বানাও। যাতে কি হবে, লাস্ট 30 ডেজ 15 ডেজ 7 ডেজ এই সময়গুলো থাকে, এই সময় রিভিশন করতে তোমার সুবিধা হবে। কখন নোটস বানানো উচিত নয়, দেখো রিয়েল তো আমি বলবো ক্লাস করতে করতে একটা নোট বানানো উচিত, যেখানে তুমি ক্লাসে যা যা বলছে শিক্ষকের সেগুলো শুনে নেওয়া। তারপরে তোমার ফাইনাল নোট বানানো, যেখানে তুমি বুঝে নিয়ে নোট বানাচ্ছ, ওটা তোমার ফাইনাল নোট হওয়া উচিত। পুরো বই কপি করে যে নোটস বানানো হয় সেটা কখনোই নোটস নয়, সেগুলো তোমাকে মারার একটা অস্ত্র। পরীক্ষার হলে পরীক্ষায় যাওয়ার আগে তোমার কনফিডেন্সকে ভেঙে চুরমার করে দেবে, কারণ তোমার পরীক্ষায় যাওয়ার আগে মনে হবে বাবা এত কিছু পড়তে হবে, কিছুই তো পারবো না। এইগুলো নিয়ে আসে কে তোমার এক গাদা লিখে তুমি নোটস বানিয়েছো, সেই ক্ষেত্রে এটা হয়ে থাকে। টিচার যা বলছে সব লেখা কখনো উচিত নয়। তুমি যেগুলো জানো সেগুলো কেন লিখবে? তোমার লেখা উচিত তুমি যেগুলো জানো না, তোমার লেখা উচিত যেগুলো তোমার মনে রাখতে প্রবলেম হবে সেগুলো তুমি লিখবে। সুন্দর বানাতে হবে বেশি সময় নষ্ট করে একদম নয়, তুমি বুঝতে পারলেই হবে, তোমার হাতের লেখা তুমি বুঝতে পারলেই চলবে, কারণ নোটসটা তোমার। ডেকোরেশন কন্টেন্ট ফুল আঁকছো খাতার সাইডে, ফুলটার কোনো মাহাত্ম্য আছে? নেই। তুমি খাতাকে সুন্দর করে ছবি এঁকে এঁকে সাজাচ্ছ, কোনো প্রয়োজন নেই। খুব সিম্পল ওয়েতে নোট বানাও, তাতেই হয়ে যাবে। মনে রাখবে সিলেকশন আসে ক্ল্যারিটি থেকে, সাজসজ্জা থেকে নয়। তুমি খাতাকে সুন্দর করে সাজালে আর তুমি ভাববে পাস করে যাবে, একদম সেটা হয় না। তো তোমার নোটসে তোমার ক্ল্যারিটি থাকা দরকার, সাজসজ্জা নয়। ওকে, নার্সিং এবং প্যারামেডিক্যাল পরীক্ষার জন্য আদর্শ নোটসের স্টাইল কি হবে? বুলেট পয়েন্ট থাকবে তার মধ্যে, ফ্লো চার্ট থাকবে তার মধ্যে, টেবিল থাকবে, ডায়াগ্রাম থাকবে এবং এনসিইআরটি কিওয়ার্ড থাকবে। এটা হচ্ছে পারফেক্ট একটা মানে নোট হওয়ার তোমার স্টাইল। এইবার তোমাদের যদি এরকম হ্যান্ড রিটেন নোট প্রয়োজন হয়, তাহলে দুটো কাজ তোমাকে করতে হবে। আমাদের বায়োলজির পুরো হ্যান্ড রিটেন নোটস কি তোমার চাই? তাহলে একটা কাজ করো, এই চ্যানেলটা স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7 চ্যানেলটাকে সবার আগে তোমরা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর তোমরা এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, যেটা হচ্ছে লিঙ্ক তোমরা এই ভিডিওর তলায় কমেন্টে পেয়ে যাবে, সেখানে জয়েন করে যাও। যেই মুহূর্তে জয়েন করবে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে লিঙ্ক পৌঁছে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে মানে সেই গ্রুপে জয়েন করে গেলে সেখানে তোমরা দেখতে পাবে আমরা নোটস আপলোড দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ওকে, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা জরুরি, নাহলে নোটস পাবে না। ওকে, চলো উপকারিতা কি বলছে? কম লেখা, বেশি বোঝা, দীর্ঘদিন মনে থাকে। এটাই হচ্ছে তোমার হ্যান্ড রিটেন নোটসের উপকারিতা। তোমাকে লিখতে কম হবে, তোমাকে বেশি ইজিলি মানে তুমি বুঝতে পারবে এবং দীর্ঘদিন তোমার পড়াশোনাটা মনে থাকবে। এটাই হচ্ছে কি এর উপকারিতা। আর কি, গ্রাফ, ডেটা পরিবর্তন বোঝাতে তোমাকে এখানে গ্রাফ ইউজ করা যেতে পারে। ফিজিক্সের ক্ষেত্রে তো গ্রাফ এগুলো লেখা খুব দরকার, ফিজিক্সের ক্ষেত্রে গ্রাফ খুব ইম্পর্টেন্ট। কিন্তু গ্রাফের ক্ষেত্রে তোমার খাতার ফার্স্টেই একটা গ্রাফের ফরম্যাট থাকা দরকার, কোনটা কি ধরনের গ্রাফ, কারণ এর থেকে কোয়েশ্চেন আসে। তো কোনটা কি ধরনের গ্রাফ তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, কোনটা লিনিয়ার, কোনটা কোয়াড্রিক, কোনটা কিউবিক, কোনটা অ্যাবসলিউট, এই যে এই গ্রাফগুলো তার ফাংশনগুলো এগুলো যদি তোমার মাথায় থাকে, তাহলে তোমার ক্ষেত্রে কি হবে, তোমার ক্ষেত্রে গ্রাফ যে পার্টটা যেটা টিপিক্যাল সেটা মনে রাখতে অনেকটা ইজি হবে। আর ফিজিক্সের ক্ষেত্রে তো নোটস এইরকম হওয়া উচিত, দেখতে পাচ্ছ ছবি এবং ফর্মুলা, বাস তোমার নোটস খতম। এখানে দেখতে পাচ্ছ আমার দু সাইডে দুটো নোটস রেখেছি তোমাদের ডেমো নোট। তো দেখো ডায়াগ্রাম অ্যান্ড ফর্মুলা বা কিছু ছোট্ট করে যদি থিওরি থাকে সেটা, কোনো ভাষায় বর্ণনা করা পড়া কিচ্ছু নয়, জাস্ট এইরকম হবে তোমার নোটস।
যদি হয় তাহলে তোমার নোটস পারফেক্ট আছে। যেমন এখানে কিছু গ্রাফের নোটস দেখাচ্ছি, এইরকম যদি তোমার নোটস হয় দেন খুব ভালো। ওকে, এবার আসছি ম্যাপ। ম্যাপের ইউজ কি করে করবে? জিকে এর ক্ষেত্রে আমরা যেগুলো মনে রাখতে পারি না সেগুলো ম্যাপের দিয়ে আমরা মনে রাখতে পারি, লোকেশন, ডাইরেকশন, ডিস্ট্রিবিউশন, এগুলো। যেমন এখানে একটা করেছি, এখানে ধরো 10খানা তোমার ন্যাশনাল পার্কের উল্লেখ আছে। এই 10খানা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত মনে রাখতে পারো না, তো কিচ্ছু নয়, একটা ব্ল্যাঙ্ক তোমার ম্যাপ কিনে নিয়ে আসো, সেখানে মার্ক করো, মার্ক করে নিয়ে পড়ো, অনেক বেশি ইজি ওয়েতে মনে থাকবে তোমার। এরকম ভাবে যদি তুমি মার্ক করে নাও কোনটা কোনখানে অবস্থিত, তাহলে তোমার ইজি ওয়েতে মনে থাকবে। তো এইভাবে তোমাদের জিওগ্রাফি রিলেটেড বা স্ট্যাটিক জিকে রিলেটেড পড়া কিন্তু মনে রাখতে পারো, অনেক ইজি হয়ে যাবে। তারপরে এখানে যেমন বায়োলজি, বায়োলজির ক্ষেত্রে ডায়াগ্রাম ইউজ করো, ডায়াগ্রাম ইউজ করে তাকে দেখো চিহ্নিত করেছি এবং তার কি কাজ সেগুলো ছোট ছোট করে লেখা আছে। পুরো ব্রেন চ্যাপ্টারটা এই একটা পেজের মধ্যে চলে এসছে। ভালো করে তুমি যদি লক্ষ্য করো, পুরো ব্রেইনে যা যা পড়ানো হয় টোটালটা এই চ্যাপ্টারের মধ্যে আছে। তার জন্য কি করা হয়েছে, লেভেলিং করা হয়েছে, কিছু একটা ডায়াগ্রাম আঁকা হয়েছে, তাতে লেভেলিং করা হয়েছে এবং পুরো চ্যাপ্টার একটা পেজের মধ্যে চলে এসছে। এবার তুমি ভাবো ব্রেইন চ্যাপ্টারটা কত বড়, সেটা যদি একটা পেজের মধ্যে চলে আসে তোমার কাজ তো এখানেই অর্ধেক হয়ে গেল, তাই না? যেমন এখানে পুরো একটা চ্যাপ্টার পুরো এর মধ্যে চলে এসছে, তাও আবার এটা নর্মাল লেভেলের চ্যাপ্টার না, এটা গ্র্যাজুয়েশন লেভেলের চ্যাপ্টার। গ্র্যাজুয়েশন লেভেলের একটা চ্যাপ্টার এক পেজের মধ্যে আনা হয়েছে, এখানেও তোমরা দেখতে পারবে। তো এইভাবে তোমাদের কিন্তু নোটস বানানো উচিত, শর্ট নোটস। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ বায়োলজির কিছু শর্ট নোটস, কিছু ছোটোখাটো নোট নেওয়া হয়েছে। এখানে কেমিস্ট্রির কিছু ডেমো নোট আমি তোমাদের দেখিয়েছি, আমার বানানো এগুলো, তো সেইগুলো দেখে তোমরা কিন্তু দেখতে পারো। ঠিক আছে, এগুলো আমার বানানো নোট, তো জাস্ট তোমাদের বোঝাবার জন্য যে নোটস এই টাইপের হওয়া উচিত সেটা বোঝাবার জন্য। এই নোটসের ব্যাপারে আরো বেশি ডিটেলসে আমি এই ব্যাচে বুঝিয়েছি। স্যার আবার ব্যাচ বিক্রি করতে চলে এসছেন? না, কোনোভাবেই বিক্রি নয়, কারণ 0 টাকা এর প্রাইস। কত? 0 রুপিস। খালি কোথায় পাবে? অ্যাপের মধ্যে। তোমাদের আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর তোমাদের যেটা করতে হবে আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। সবার আগে আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করবে। ইনস্টল করার পর তখন তোমাকে লগ ইন করতে বলবে, তুমি লগ ইন করো। লগ ইন করার পর তোমাকে দিতে হবে হচ্ছে ওখানে কোন ক্যাটাগরি চুজ করতে চাও, ক্যাটাগরি। ওখানে তোমরা চুজ করবে স্টেট এক্সাম, স্টেট এক্সাম ক্যাটাগরি চুজ করবে। স্টেট এক্সাম ক্যাটাগরি চুজ করার পর তোমার ওখানে চুজ করতে হবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। অবশ্য স্টেটও চুজ করতে হবে, সরি, তোমাকে তারপরে স্টেট চুজ করতে হবে, তারপরে ল্যাঙ্গুয়েজ। স্টেট চুজ করতে হবে, স্টেট ওখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ চুজ করবে কি, ল্যাঙ্গুয়েজ চুজ করবে কি, ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে তোমার বেঙ্গলি। ঠিক আছে, বা ইংলিশ। ইংলিশ চুজ করলে আরো ভালো হয়, ইংলিশ চুজ করলে আরো ভালো হয়, তোমারই নিজেরই অ্যাপটা বুঝতে সুবিধা হবে। আদারওয়াইজ পড়তে তুমি মানে বাংলাতেই পারবে। ঠিক আছে, তো ইংলিশ চুজ করো, বেটার। দেন অ্যাপটা ওপেন হয়ে যাবে। অ্যাপটা ওপেন হলো, এইবার তোমরা কি করবে, এই ব্যাচটার দাম দেখাবে 47 টাকা, কিন্তু 0 টাকায় পাবে। তার জন্য একটা কোড ইউজ করতে হয়, সেটা হচ্ছে ফ্রি ডাব্লিউবি। কি কোড ইউজ করবে? ফ্রি ডাব্লিউবি। এই কোডটা ইউজ করলে এই ব্যাচটা তোমার সম্পূর্ণ ফ্রিতে হয়ে যাবে। ঠিক আছে, ডিসকাউন্ট কোড কি ইউজ করবে? ফ্রি ডাব্লিউবি। কিভাবে করতে হবে বলে দিচ্ছি। অ্যাপটা ওপেন হয়ে গেল। এবার অ্যাপের তলার দিকে স্টোর বলে একটা অপশন দেখতে পাচ্ছ, দেখো অ্যাপের তলায় কোনার দিকে এখানে একটা স্টোর বলে অপশন দেখাচ্ছে, এই স্টোর অপশনে ক্লিক করবে। স্টোর অপশনে ক্লিক করলেই তোমরা এখানে বেঙ্গলি নার্সিং বলে একটা অপশন দেখতে পাবে, এর উপরে ক্লিক করবে। বেঙ্গলি নার্সিং অপশনে ক্লিক করলেই এখানে তোমরা দেখতে পাচ্ছ নোট দিয়ে যায় চেনা বলে এরকম একটা ব্যাচ তোমরা বিনা পয়সায় দেখতে পাবে। ঠিক আছে, 49 টাকা থাকবে। এরকম আরো কয়েকটা ফ্রি ব্যাচ আছে, দেহতত্ত্ব, হ্যাঁ, তারপরে কোষে কষা, তো এইগুলো হচ্ছে সেল সাইটোলজির পুরো ডিটেল কোর্স, এটা হচ্ছে তোমার হিউম্যান ফিজিওলজি ডিটেল কোর্স, এইগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সেম ফ্রি ডাব্লিউবি কোড দিয়ে। যাই হোক, হ্যান্ড রিটেন নোটস তোমরা এখান থেকে ডাউনলোড করে মানে এই ব্যাচটাকে তোমরা নিয়ে নিতে পারো। এই ব্যাচের মধ্যে তোমার 4টে ক্লাস পাবে, 4খানা, সেই 4খানা ক্লাসের নোটস পাবে তোমরা। কিভাবে হ্যান্ড রিটেন নোট তৈরি করতে হবে সেটা বলা আছে, এবং
তারপরে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা বায়োলজির হ্যান্ড রিটেন নোটস দিয়েও দেওয়া হয়েছে, সেটাও তোমরা পেয়ে যাবে। ওকে, তো যাই হোক, এই যে এখান থেকে তোমরা ক্লিক করবে অ্যান্ড এখানে ডিসকাউন্ট কোড দিতে বলবে, ফ্রি WB বসিয়ে দেবে, দেন বাই নাও করে দাও, দেন একটা যে কোনো কিছু একটা চুজ করো, UPI FPI যা ইচ্ছা, টাকা তোমার কাটবে না, জাস্ট চুজ করলেই তোমার সঙ্গে সঙ্গে পারচেস হয়ে যাবে। ওকে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই অ্যাপ থেকে এই ফ্রিতে নোটস কি করে বানাবে সেটা শিখে নাও। দেখা হবে তোমাদের সাথে ডিটেলড নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।